বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, সুন্দর জায়গায় রেখেছেন। বাবা তো আর আসবে না, আমি, মা আর ছোট বোন আজমিনকে দেখে রাখব। 4 বছরের শিশু আয়াত, তার মুখে এই অশ্রুসিক্ত শব্দগুলো যেন সবাইকে স্তব্ধ করে দেয়। শুক্রবার 12ই সেপ্টেম্বর ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ সহ ডাকসুর অন্য নেতারা যখন তরিকুল শিবলির বাড়িতে গেলেন, তখনই এমন কথা বলে ফেলে বাবাহারা ছোট্ট আয়াত। সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে লিখেন, অবুজ শিশু আয়াতের মুখে এমন ভারী কথা শুনে বুকটা হাহাকার করে ওঠে। মনে হলো এতটুকু বয়সে সে যেন বাবার শূন্যতা পূরণের দায়িত্ব নিতে শিখে গেছে। পোস্টে তিনি আল্লাহর কাছে তরিকুল শিবলির জান্নাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ধৈর্য ও শক্তি কামনা করেন। অন্য এক পোস্টে জিএস ফরহাদ জানান, শোকাহত এই পরিবারের 2 ছোট্ট শিশুর খরচের জন্য আপাতত ছাত্র শিবিরের পক্ষ থেকে 2 লাখ টাকা দেয়া হয়েছে। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চেয়ে তিনি সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। গত 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিনে কার্জন হলে সংবাদ সংগ্রহ করতে গিয়েই ইন্তেকাল করেন সাংবাদিক তরিকুল শিবলি। চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মাত্র 40 বছর বয়সে চলে গেলেন চ্যানেল এস টেলিভিশনের এই সিটি রিপোর্টার। পেছনে রেখে গেলেন শোক সন্তপ্ত পরিবার, অসীম শূন্যতা আর কাঁদতে থাকা 2 নিষ্পাপ শিশু। মিজান ফারাবী, নয়া দিগন্ত।